হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড পিরিয়ডিক ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্টের 2025-এর পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন হিসাবে অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। পরিবেশ ও বিজ্ঞানের যে সাজেশান তোমাদের দেওয়া হয়েছে আজকে, এটা হচ্ছে পার্ট 3 সাজেশান। আজকে এই পার্ট 3 সাজেশানের প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তন্তু জাতীয় ফসল হলো। তন্তু জাতীয় ফসল, এখানে অপশানগুলো দেখো, চা, কফি, তুলো, পাট। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, তুলো, পাট। নেক্সট হচ্ছে 2 নম্বর, নিম্নলিখিত কোনটি রবি শস্য? তাহলে এখানে রবি শস্য সয়াবিন, তুলা, ভুট্টা, মটর। এই অপশান ডি হচ্ছে মটর হচ্ছে রবি শস্য। এবার পরবর্তী 3 নম্বর প্রশ্ন, সবুজ সার হলো এক প্রকার। তাহলে সবুজ সার হলো এক প্রকার কি? সবুজ সার হচ্ছে জৈব সার। তাহলে কৃত্রিম সার, সবুজ রঙের সার, রাসায়নিক সার নয়, জৈব সার। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জৈব সার। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, ডিডিটি হলো একটি জৈব সার, অজৈব সার, ইনসেকটিসাইড, হচ্ছে উইডিসাইড। তাহলে ডিডিটি তোমরা জানো, ডিডিটি হচ্ছে ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। এটি একটি ইনসেকটিসাইড অর্থাৎ হচ্ছে পতঙ্গনাশক। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইনসেকটিসাইড। এবার 5 নম্বর প্রশ্ন হচ্ছে জলদি জাতের ধান হলো। জলদি জাতের ধান কোনটি? জয়া, পঙ্কজ, রত্না। এর মধ্যে হচ্ছে রত্না হচ্ছে জলদি জাতের ধান। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের যে আমটি সবচেয়ে আগে পাকে তা হলো। পশ্চিমবঙ্গে কোন আমটি সবচেয়ে আগে পাকে? পিয়ারফুলি, গোলাপ খাস, রানীপশা। এই গোলাপ খাস, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, গোলাপ খাস। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, চায়ে উপস্থিত যে উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সেটি হলো। তাহলে চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? হচ্ছে এখানে অপশনগুলো দেখো, হচ্ছে পলিফেনল। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পলিফেনল। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শ্রমিক মৌমাছির কাজ নয়? শ্রমিক মৌমাছির কাজ নয় কোনটা? অপশনগুলো খেয়াল করো, মৌচাক তৈরি করা, বাচ্চা পালন করা, মকরন্দ, ডিম পাড়া। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিম পাড়া। এইবার 9 নম্বর, মাছের প্রজনন ঋতু হলো। মাছের প্রজনন ঋতু কোনটা? এপ্রিল, মে, জুন, জুলাই। এই জুন জুলাই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মধুতে প্রচুর পরিমাণে থাকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মধুতে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। মৌমাছির জীবনচক্রের তৃতীয় দশা হলো। মৌমাছির জীবনচক্রের তৃতীয় দশা হচ্ছে পিউপা। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, পিউপা। নেক্সট 12 নম্বর, পিসিকালচার কি? পিসিকালচার হচ্ছে মৌমাছি চাষ, মাছ চাষ। এই মাছ চাষ হচ্ছে পিসিকালচার, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় সেটি হলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। ইনডিউসড ব্রিডিং অর্থাৎ কৃত্রিম প্রজননে মাছের ডিমপোনা তৈরি করতে লাগে কি? এই পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে জলের উপরের স্তর থেকে খাবার সংগ্রহ করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জলের উপরের স্তর থেকে খাবার সংগ্রহ করে কোনটা? কোন মাছ? এখানে কাতলা মাছ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, কাতলা মাছ। এইবার 15 নম্বর, ডিমে তা দেয় না এমন মুরগি প্রজাতি হলো। তাহলে তা দেয় সিটার, আর তা দেয় না নন সিটার। তাহলে তা দেয় না এখানে হচ্ছে কোন অপশানটা? অপশান ডি, লেগহর্ন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, লেগহর্ন হচ্ছে সঠিক অ্যান্সার, ডিমে তা দেয় না।
এইবার আমরা শূন্যস্থান পূরণ করে করে লেখো প্রশ্নগুলো দেখি। তাহলে দেখো, শূন্যস্থান পূরণ করে লেখো, সবজি আর ফল চাষকে ড্যাশ নামক কৃষিবিজ্ঞান বিভাগে আলোচনা করা হয়। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? এখানে তোমরা ভালো করে খেয়াল রাখবে, সবজি আর ফল চাষকে হচ্ছে হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যা, ভালো করে খেয়াল রাখবে, সবজি আর ফল চাষকে উদ্যান পালন বিদ্যা বা হর্টিকালচার নামক কৃষিবিজ্ঞান বিভাগে আলোচনা করা হয়। এবার পরবর্তী 2 নম্বর, রাইজোবিয়াম পরিবেশ থেকে ড্যাশ গ্রহণ করে উদ্ভিদদের দেয়। তাহলে রাইজোবিয়াম পরিবেশ থেকে কী গ্রহণ করে? নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের দেয়। নেক্সট হচ্ছে, চাষের জমিতে অপ্রয়োজনীয় উদ্ভিদগুলি হলো, চাষের জমিতে অপ্রয়োজনীয় উদ্ভিদগুলিকে কী বলা হয়? বলা হয় আগাছা। অতএব অপ্রয়োজনীয় উদ্ভিদগুলো হলো আগাছা, শূন্যস্থানে আগাছা। এবার চা পাতায় উপস্থিত উপক্ষারটির নাম হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চা পাতায় উপস্থিত উপক্ষারটির নাম হচ্ছে ট্যানিন, ভালো করে মনে রাখবে, ট্যানিন উপক্ষার। আর কফি হচ্ছে ক্যাফিন, কফি গাছের পাতায়। মাংস উৎপাদনকারী মুরগির জাতকে বলা হয়, মাংস উৎপাদনকারী মুরগির জাতকে কী বলা হয়? টেবিল ব্রিড। এবার পরবর্তী প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। কার্প জাতীয় মাছের দেহে পটকা থাকে না। কার্প জাতীয় মাছ হচ্ছে কোনগুলো? রুই, কাতলা, মৃগেল, এগুলো হচ্ছে কার্প জাতীয় মাছ। তাহলে এদের দেহে পটকা থাকে না, এটা মিথ্যা। অতএব সত্য হবে না, হবে কি? মিথ্যা। ভালো করে খেয়াল রাখবে। তাহলে কার্প জাতীয় মাছের দেহে পটকা থাকে না, এটা বিবৃতিটা মিথ্যা। কার্প জাতীয় মাছের দেহে পটকা থাকে। পরবর্তী হচ্ছে, গোল্ডেন রাইসে ভিটামিন এর পরিমাণ বেশি থাকে, এটা সত্য। গোল্ডেন রাইসে ভিটামিন এর পরিমাণ বেশি থাকে। এবার 3 নম্বর, জৈব সার মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে, এটা জৈব সার মাটিতে থাকা জীবাণুদের সংখ্যা বাড়ায়, এটা সত্য। অতএব এই সত্য হবে। এইবার হচ্ছে, বিসদৃশ্য শব্দটি নির্বাচন কর। বিসদৃশ্য বলতে এখানে যে 4টে নাম রয়েছে তার মধ্যে একটি এদের মানানসই নয়। যেমন হচ্ছে বাটা, রুই, কাতলা, মৃগেল। তাহলে রুই, কাতলা, মৃগেল এই 3টি হচ্ছে কি? মেজর কার্প, আর বাটা হচ্ছে কি? মাইনর কার্প। অতএব এখানে উত্তর হবে বাটা। এইবার পরবর্তী হচ্ছে, বলতা, ভীমরুল, গঙ্গাফড়িং, আরশোলা। এই প্রশ্নটা খুব ভালো করে বুঝে উত্তর দিতে হবে, কারণ এখানে পেস্ট দমনের জৈবিক পদ্ধতি, পেস্ট দমনের জৈবিক পদ্ধতিতে বলতা, ভীমরুল, গঙ্গাফড়িং সাহায্য করে, আরশোলা করে না। অতএব এখানে বিসদৃশ্য শব্দটি হচ্ছে কি? আরশোলা। এখানে উত্তরে আমি লিখে দিলাম আরশোলা। আরশোলা হচ্ছে কি? এটা কি করে? এটা জৈবিক পদ্ধতিতে সাহায্য করে না, এটা বিসদৃশ্য। একটি বাক্যে উত্তর দাও, 2টি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। তাহলে 2টো কন্দ জাতীয় ফসলের উদাহরণ কী কী? আদা, আলু, এগুলো হচ্ছে কন্দ জাতীয় ফসল। এনপিকের সারের উপাদানগুলি কী কী? এনপিকে খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। চালে সবথেকে বেশি কোন পুষ্টি উপাদান পাওয়া যায়? চালে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কি? কোনটা? কার্বোহাইড্রেট, প্রায় 79.1%। চালে সবথেকে পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট পাওয়া যায়। 2টি ভারতীয় মৌমাছির উদাহরণ দাও। 2টি ভারতীয় মৌমাছির উদাহরণ হচ্ছে এপিস ইন্ডিকা, এপিস ডরসাটা। এবার 5 নম্বর, মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম হচ্ছে ডিপ লিটার পদ্ধতি, ভালো করে মনে রাখবে। এইবার নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। এগুলো ভালো করে তোমরা তৈরি করে নেবে। এটা করে দিলাম না, ভিডিও বড় হয়ে যাবে। কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং কেন? তারপরে হচ্ছে, খারিফ ফসল, রুই ফসল কাকে বলে? উদাহরণ দাও। জৈব সার ব্যবহারের 2টি উপকারিতা লেখো। এগুলো প্রত্যেকটা 2 নম্বর মানের প্রশ্ন। মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। তারপরে হচ্ছে, কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা করবে। একটা ভিডিওতে সব প্রশ্ন তো দেওয়া যায় না, যে কটা পারলাম সে কটা দিলাম। আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যদি সম্ভব হয় পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।